আসরের সালাতের পরে আবারও আমাদের সেমিনারের আলোচনা শুরু করছি। যে সমস্ত আলোচকবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তা আমরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের একজন সম্মানিত মেহমান, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য ইমাম, আমাদের সকলের শ্রদ্ধেয় শেখ মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। শেখ মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী, আমি শ্রদ্ধেয় ওস্তাদকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, ঠিক হচ্ছে না? আচ্ছা, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। জমিয়তে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা ও বাস্তবতার শীর্ষক এই শিরোনামে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের জনাব আব্দুল্লাহিল হাদি এবং প্রধান অতিথি হিসেবে আমাদের আজকের মাশাআল্লাহ, এখন ঠিক আছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, আরও বিশিষ্ট উলামা ইকরাম, বিশিষ্ট গুণীজন, বিশেষ করে আপনারা যারা ধর্মকে ধারণ করেন উপস্থিতি। আমি শুধু দুই একটি কথা বলবো। প্রথম কথা হলো, ধর্মীয় শিক্ষার আগে ধর্মটা কি এটা বুঝতে হবে। একটা হলো ইসলাম ধর্ম, আর একটা হলো ইসলামের বাইরে অন্য ধর্ম। সবচাইতে সেকুলার রাষ্ট্র হলো বিশ্বের মধ্যে আমেরিকা। তা আমেরিকা জানে যে আমরা সেকুলার ধর্মকে রাষ্ট্রের সাথে মিশাবো না, তারপরেও কিন্তু জাতিকে যদি ঐক্য রাখতে হয়, একটা ধর্মীয় সংস্কৃতি আমাদের রাখতে হবে। সেই জন্য তারা ডলারের মধ্যে লিখেছে ইন গড উই ট্রাস্ট, অর্থাৎ আমরা গডকে বিশ্বাস করি। তাহলে সেকুলার ডলারের মধ্যে কেন রাখছে? তারা জানে আমরা যদি একটা ধর্মকে সংস্কৃতি হিসেবে না রাখি তাহলে আমাদের ঐক্য বিনষ্ট হয়ে যাবে। তাহলে সংস্কৃতির মধ্যে সবচাইতে একেবারে শক্ত সংস্কৃতি যেটা দিয়ে জাতিকে ঐক্য রাখা যায় সেটা হলো ধর্ম। সেটা আমেরিকা বুঝে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা যারা আমেরিকাকে অনুসরণ করে বেপরদা হওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, আরও বহু কিছুর জন্য অনুসরণ করে, কিন্তু জাতিকে ঐক্য করার জন্য তারা যে ইউনিটিটা রাখছে, ধর্মকে রাখছে, সেইটা আমরা বুঝি না। দ্বিতীয় আরেকটা কথা বলি, বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক আছে, তাদের গ্রেড হলো 13, 12, 11। আমেরিকা জানে সেনাবাহিনীর মধ্যেও যদি ঐক্য রাখতে হয় তারা হয়তো আমাদের ধর্ম মানবে না, তাদের মধ্যেও ধর্মীয় শিক্ষক আছে। ধর্মীয় শিক্ষক হলো আপার কর্নেলের ঊর্ধ্বে। এটা আমার কোনো কথা না, এটা হলো ধর্মীয় শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য যখন সেনাবাহিনীতে এটা নিয়ে পর্যালোচনা হয়েছে, তারা দেখছে যে আমেরিকার মধ্যে ধর্মীয় শিক্ষকের মর্যাদা কি। তারা দেখলো যে আমেরিকার মধ্যে ধর্মীয় শিক্ষকের মর্যাদা সেনাবাহিনীর মধ্যে কর্নেলের ঊর্ধ্বে, আর বাংলাদেশের মধ্যে কর্নেল তো দূরের কথা, 13 নম্বর গ্রেডে শ্রমিকদের স্তরে। তাহলে কেন? তারা জানে যে ধর্ম একটা ইউনিটির জন্য উত্তম মাধ্যম। দ্বিতীয়, ধর্মীয় শিক্ষা কেন দরকার? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে বর্তমানে রাজনীতিবিদ যারা আছে তারা যে এখন ফেসবুকের মধ্যে খেলার পুতুল হয়ে গেছে, তারা হাসির পাত্র হয়ে গেছে। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে পরশু কি বলছে, আজকে কি বলছে সেটা জানে না। আমি রাজনীতিবিদদেরকে বলবো, প্রথমে কমপক্ষে আপনাদের মর্যাদা রাখার জন্য হলেও ধর্মীয় শিক্ষা রাখা উচিত। ধর্মের জন্য তো রাখতেই হবে। যারা রাজনীতিবিদ তাদের জন্য প্রথমেই রাখতে হবে, তারা যেন পরশু কি বলেছে, আজকে কি বলেছে সেটার মধ্যে সমন্বয় রাখার জন্য।
এখন চতুর্থ নম্বরে যেটা কথা বলবো সেটা হলো একেবারে অনুশোচনার বিষয়। যেই স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা ছিল আমাদেরকে কোন বুথে খিলাইছে, আস্তে আস্তে আমরা সেটাকে ঐচ্ছিক বিষয় করতে করতে ধর্মীয় শিক্ষাকে একেবারে 6 আঙ্গুলের 1 আঙ্গুল বানিয়ে ফেলাইছি। যেখানে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে মানুষ চোর গুন্ডা হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, সেখানে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা যেখানে আরো বেশি উপলব্ধি করা উচিত, সেখানে আমাদেরকে এমন একটা বুথে পাইছে যে বুথে আমাদেরকে আরো ধর্মীয় শিক্ষা যেন বঞ্চিত থাকে সেই দিকে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা রোগ বাড়ানোর জন্য ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে দিছি, আমাদের মধ্যে যেন খারাপ কাজ আরো বেশি প্রচার পায়। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের যারা বিবেকবান ব্যক্তি, সেটা সাংবাদিক হোক, সেটা শিক্ষিত ব্যক্তি হোক, সেটা রাজনৈতিক ব্যক্তি হোক, প্রশাসনিক ব্যক্তি হোক, আপনি যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে, হিন্দুকে পছন্দ করে, প্রত্যেকের ধর্মীয় রীতি অনুযায়ী যদি আপনি মানুষগুলি গড়ে না তোলেন, তখন এমন ব্যক্তি হবে, ইঞ্জিনিয়ার হবে, বাঁশের বদলে রডের বদলে বাঁশ দিবে, আর ডাক্তার হলে বেশি বেশি ইনভেস্টিগেশন দেবে। তার থেকে যদি মুক্তি পেতে চান, ধর্মীয় শিক্ষা প্রাথমিক একেবারে বিদ্যালয় থেকে দিতে হবে। কারণ যখন মানুষ গড়ে উঠবে কাঁচা বয়সে, সেই বয়সে যদি ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকে তাহলে সেই লোকটা আর গড়ে উঠবে না। সেই জন্য আজকের সবচাইতে বড় যৌক্তিক দাবি হলো প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় শিক্ষা পাঠ্যসূচির অন্তর্ভুক্তকরণ। সেটা প্রাথমিক বিদ্যালয় থেকেই হতে হবে। সেটা প্রত্যেক মুসলমানের দাবি, আমাদের দাবি এবং প্রত্যেক ব্যক্তির দাবি হওয়া উচিত। যারা এই দাবি মানবে না, আমি তাদেরকে মনে করবো যে তারা মানুষকে মানব সম্পদ উন্নয়ন করতে তারা রাজি না। যদি রাজি থাকেন তাহলে আপনিও আমাদের দলে আসেন। আমাদের দলের বাইরে যারা থাকবে তারা মানুষকে মানব সম্পদ হিসেবে উন্নয়ন করতে চায় না, তারা মানুষকে মানবতার বাইরে গিয়ে নিয়ে যেতে চায়। আমার দাবি এতটুকু দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। শ্রদ্ধেয় শায়েখ মুফতি মুহিব্বুল্লাহ বাকি নাদভী ওস্তাদ খুব সংক্ষিপ্তভাবে মৌলিক কথা আমাদের সামনে বলেছেন এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা শ্রদ্ধেয় ওস্তাদকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের সামনে অতি সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সম্মানিত প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিল কারীম। খুব সংক্ষেপে কতগুলো কথা বলবো। আমরা প্রায় দাবি করি যে 90%, 92% মুসলমানের দেশ, কিন্তু আমাদের এইখানে ধর্মীয় শিক্ষাটা হয়ে গেছে একটা ঐচ্ছিক একটা বিষয়। ক্লাস 3 থেকে, মূলত প্রাইমারিতে ক্লাস 3 থেকে 9-10 পর্যন্ত হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম একটা বই আছে, সেটা পড়ানোর জন্য আমাদের কখনোই কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় না স্বাধীনতার পরবর্তী সময় থেকে। এবং ক্লাস 3 থেকে কেন শুরু করতে হবে? ক্লাস 3 শুরু করে একটা বাচ্চা 8 বছর বয়সে, 8 বছর 9 বছর বয়সে তো বাচ্চা হিফজ শেষ করে ফেলে মাদ্রাসায়। তো আমাদের এখানে দেখবেন যে আমাদের স্কুল কলেজ গোয়িং বাচ্চারা হচ্ছে সূরা ফাতিহা ঠিক মতো ফাতিহা উচ্চারণ করে হচ্ছে কি এটা তেলাওয়াত করতে পারে না, অথচ নামাজে এটা ম্যান্ডেটরি। আপনি যদি মালয়েশিয়াতে যদি দেখেন বা ইন্দোনেশিয়াতে দেখেন, মিডল ইস্টের বাচ্চারা তারা ভার্সিটিতেও পড়ে, কোরআনে হাফেজ, 10 পারা 15 পারা হাফেজ। অর্থ জানা তো অনেক দূরের কথা, যে আল্লাহ তার কালামে কি বলছে। আমরা কত বই পড়ি, একেবারে ছোটবেলা থেকে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, পিএইচডি লেভেল পর্যন্ত আমরা কত পড়াশোনা করি, বাট আল্লাহর হচ্ছে কি ডিভাইন যে কিতাব, সেই কিতাবে কি বলছে আমরা অনেকেই জানি না। তো আমাদের এই চর্চাটা এখানে নিয়ে আসতে হবে। আর আমাদের এইখানে অবশ্যই আমাদের জোর দাবি করতে হবে। এই সময় আমাদের দাবি আদায়ের সময় ভালোভাবে ভদ্রভাবে বললে গভর্নমেন্ট অনেক সময় শুনে না। গভর্নমেন্ট চলে হচ্ছে এনজিওদের কথায়। তারা এটা বুঝতে চায় না যে জনগণ কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছি আমরা, আমাদের জিনিস চায় না। এনজিও, বিদেশি এনজিও যেটা বলে যে এইরকম করে হতে হবে, তারা সেই জিনিসগুলো ফোর্স করতে চায়। আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছাত্রদেরকে কখনোই হারাম কিছু স্কুলে শেখানো যাবে না, পরিষ্কার কথা। আর ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে, ইমিডিয়েটলি নিয়োগ দিতে হবে। আজকে মাশাআল্লাহ হচ্ছে কি জমিয়তে সুবহানে আহলে হাদিস
আপনারা এই প্রোগ্রাম করতেছেন, আল্লাহ যাদাই খায়ের দান করুক। সবগুলো সংগঠন একত্রে এগুলো চেষ্টা করতে হবে এবং অনিত বিলম্বে আমরা যদি প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি সবাই একত্রিত হয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা একটা ভালো একটা প্রভাব বিস্তার করা যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক, আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আল মাহমুদ স্যার। আমি স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জমিয়তে শুববানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যুক্তিগত বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার 2025। সম্মানিত প্রবন্ধ উপস্থাপক আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আবু মোস্তাফিজুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ এবং সাংবাদিক বন্ধুগণ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তিনটা কথা বলেই খুব সহজেই শেষ করছি। ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র আজকের না, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার থেকে শুরু হয়েছে, এর আগেও শুরু হয়েছে। আমি ওখান থেকে একটু বলতে চাই। বনী ইসরাইলদেরকে তাদের ভেতর থেকে নবী এবং রাসূলের যে অসংখ্য আগমন হয়েছিল সেটা আমরা জানি। সেখানে তৎকালীন ফেরাউন তারা ইসলামী শিক্ষা, সেই শিক্ষা থেকে যাতে ছেলেমেয়েরা বঞ্চিত হয় সেই শিক্ষা সেখান থেকে প্রণীত করেছিল। সুতরাং আজকে যারা সরকারে আছেন, আজকে যারা মন্ত্রণালয়ে আছেন, শিক্ষা উপদেষ্টা আছেন, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, আপনারা এদেশের 92% মুসলমানদের প্রতিনিধিত্বকারী, আপনারা কেউ ফেরাউন নন। সুতরাং ধর্মশিক্ষা অবমাননা করে শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মশিক্ষার প্রতি যে অবহেলা এবং গাফলতি, নিঃসন্দেহে আপনারা ফেরাউনের পর্যায়ে আপনাদেরকে পর্যবেসিত করবে। আমরা চাই না আপনারা ফেরাউন হন, নব্য ফেরাউন হন। একজন ফেরাউন কিন্তু দেশ থেকে পালিয়ে চলে গেছে। তৌহিদি জনতা যদি জেগে যায় পথ পাবেন না, পালানোর পথ পাবেন না। সুতরাং এখনই দাবি প্রত্যেকটা স্কুলে কমপক্ষে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে। দ্বিতীয় কথা, আবুল হাকাম, আপনারা জানেন কে ছিলেন আবুল হাকাম? আল্লাহকে চেনেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেনি। সেই জন্য আবুল হাকাম কি হয়ে গেছিল বলেন? আবু জাহেল। আমরা চাই না আমাদের সন্তানদেরকে আবু জাহেল তৈরি করতে। আমি যদি সন্তানের পিতা হই তাহলে আমি আমার সন্তানকে আবুল হাকাম তৈরি করতে চাই, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি আল্লাহ এবং রাসূলকে ভুলে যাবে না। আমি যদি এই দেশের সাধারণ জনগণ হই, আমার ট্যাক্সের টাকায় যেহেতু আপনার নানা ধরনের বাজেট তৈরি করা হয়, সুতরাং আমি সাধারণ জনগণ হিসেবে আমার টাকা দিয়ে আমার এই দেশের সন্তানরা গান বাজনা শিখবে, এই জন্য আমি ট্যাক্স দিব না। তাহলে আপনার 3 নম্বর কথা, যদি বলেন যে একজন শিক্ষাবিদ হিসেবে, নিঃসন্দেহে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নিঃসন্দেহে আমি এমন এক শিক্ষা ব্যবস্থা চাই যে প্রত্যেকটা স্কুলে সেখানে ধর্ম শিক্ষা থাকবে এবং কোমলমতি শিক্ষার্থীরা সেখান থেকে ধর্মের সবক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে চিনে বড় হবে, যারা ভবিষ্যতে এই দেশকে কারাপশনের দিকে ঠেলে দেবে না। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহ আহসানাল জাযা। ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর মোহাম্মদ আব্দুল আল মাহমুদ স্যারকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ, কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যুক্তিগত বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার 2025-এর সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই আয়োজনের প্রধান অতিথি এবং প্রবন্ধ উপস্থাপক সহ মঞ্চ উপবিষ্ট আলোচকবৃন্দ, বিদগ্ধ পণ্ডিত বৃন্দ, উপস্থিত যারা আছেন বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ, সুধীজন,
এবং তৌহিদি জনতা, আজকের যে পঠিত প্রবন্ধ এটা এতটাই প্রাসঙ্গিক এবং এতটাই প্রয়োজনীয় যে আমরা একটু গভীরভাবে যদি বাস্তবতার আলোকে আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের প্রাইমারি স্কুলের সংখ্যা যে ফিগারে দেওয়া আছে প্রায় 65,000-এর উপরে প্রাইমারি স্কুল আছে এবং সেখানে ধর্মশিক্ষা কিন্তু বাধ্যতামূলকভাবে এখন চালু আছে এবং বাধ্যতামূলক সেখানে ক্লাসও হয় এবং তাদের ওই ক্লাসটা কন্ডাক্ট করেন অন্য কোনো বিষয়ের শিক্ষক। ফলে এখানে যে থিওলজি বা ধর্মবিজ্ঞান বা ধর্মতত্ত্বের যে বই সেখানে তৌহিদ, রিসালাত বা থিওলজির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী যেগুলো একাডেমিক্যালি একটা ব্যক্তি স্নাতকোত্তর পর্যন্ত পড়ে যে জ্ঞান আহরণ করে তিনি এই ইসলামী শিক্ষার ক্লাস নেন না, বরং নেন গণিতের, ইংরেজির এবং বাংলার। এবং যেখানে শিক্ষক স্বল্পতা আছে প্রান্তিক জনগোষ্ঠীর গ্রামগুলোর প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেখানে দেখা যাচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী কোনো শিক্ষক সেখানে ক্লাস নিচ্ছেন। তাহলে বাংলাদেশে তো আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার এবং স্নাতকোত্তর পাশ করা লোকের এত অভাব পড়ে নাই যে অন্য সাবজেক্টের টিচারকে এখানে ক্লাস নিতে হবে। তার মানে এটা দীর্ঘকালীন সময় সুগভীর ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই মূলত আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের সুকুমার প্রবৃত্তি সম্পন্ন শিশু কিশোরদের মনোজগতে অ্যাকচুয়াল রিলিজিয়নের যে দৃশ্যকল্প উপস্থাপন প্রক্রিয়া এটাকে ব্যাহত করার জন্য একটা নীল নকশার অংশ হিসেবে এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। আপনারা 2010 সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনে এক মিটিংয়ে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেদিন বলেছিল যে সরকার সারা দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ কার্যকর করবে। প্রথম আলো 21শে জানুয়ারি 2010 সালে সেটা পাবলিশড হয়েছে। এটা ছিল তার মুখরোচক বক্তব্য, কারণ 2013 সালে ইলেকশনের যে তার একটা অন্যতম কৌশল। মূলত এটা বাস্তবতা আলোর মুখ দেখেনি। এবং আপনারা জানেন 2013 সালের 9 জানুয়ারি 26,193টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, কিন্তু 14,000 সেই 1978 থেকে 83 সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একটাও কিন্তু সরকারিকরণ করা হয় নাই। এখন বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষার পিরিয়ড আছে, কিন্তু সেখানে শিক্ষক নিয়োগ নাই। এটা শিক্ষক নিয়োগ দেওয়াটা কত গুরুত্বপূর্ণ এটার প্রতি ফোকাস না করে এখন গানের শিক্ষক, নাচের শিক্ষক, চারু কারু ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং এখানে 90% মুসলমানের ট্যাক্সের টাকা রাষ্ট্র পরিচালিত হয় এবং এই ট্যাক্সের টাকা তাদের চিন্তা চেতনার আলোকে এখানে বহিঃপ্রকাশ ঘটবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের আদি ইতিহাস দেখি, সেই 1270 খ্রিস্টাব্দ দিল্লির সালতানাতে গিয়াসউদ্দিন বলবন তিনি সেখানের 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রাজ্ঞ দক্ষ প্রথিতযশা এক ইসলামিক স্কলারকে এই সোনারগাঁয়ে নিয়ে আসছেন। সোনারগাঁ ঢাকা থেকে 16 মাইল পূর্ব দিকে মুগরাপাড়া গ্রাম, এই গ্রামের 3.5 কিলোমিটার পূর্ব দিকে পাখিডাকা ছায়াডাকা এক শান্ত অঞ্চলেরই নাম সোনারগাঁ। এখানে একসময় বাংলার রাজধানী ছিল। সেই শরফুদ্দিন আবু তাওয়ামা যখন এখানে আসেন তিনি টানা 30 বছর এখানে দার্স ওয়া তাদরিসে মশগুল ছিলেন। ওই শিক্ষা ব্যবস্থা ছিল ইন্টিগ্রেটেড এডুকেশন, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, মেটাফিজিক্স, মান্তিক, তর্কশাস্ত্র থেকে শুরু করে কুতুবি সিত্তার পাঠদান হতো। তার মানে ধর্মীয় শিক্ষাটা তার পাশাপাশি দুনিয়ার শিক্ষাটা ইন্টিগ্রেটেড ছিল। এবং 1202 খ্রিস্টাব্দ আলাউদ্দিন হোসেন শাহী ফিরোজপুরের রাজধানী, গড়ের রাজধানী ফিরোজপুরে তিনি দাসবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। সেখানে ইয়াজউদ্দিন আল বখশী তিনি কুতুবি সিত্তাকে হাতে লিখতেন, সেখানেও ভূগোল, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ানো হতো। আমাদের আদি ইতিহাস মাদ্রাসা ইতিহাস, আদি ইতিহাস ইসলামী শিক্ষার ইতিহাস, আরবির ইতিহাস।
ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1801 সালে। 1801 সালের আগে কলেজ শব্দটা ভারতীয় উপমহাদেশে ছিল না। এআর মল্লিক, ব্রিটিশ কর্নেল, বেঙ্গল, ওই বইয়ের 148 পৃষ্ঠায় তিনি লিখেছেন, এই অঞ্চলে মুসলিম যে সন্তান জন্মলাভ করত, যার বয়স 4 বছর 4 মাস 4 দিন হতো, তাকে মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হতো, সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়ে তাকে ফু দিতেন, তার পড়াশোনার যাত্রা শুরু হতো। এডুকেশন এন্ড রিলিজিয়ন একই জায়গা থেকে চলতো। এই কারণেই আমরা দেখি আব্বাসী আমলে যে কানুন ফিত্তিব লিখেছেন ইবনে সিনা, তিনি কিতাবুল মানসুরিও লিখেছেন। কিতাবুল মানসুরি 10 খণ্ডে বিভক্ত, কিতাব কানুন ফিত্তিব 10 খণ্ডে বিভক্ত। ডক্টর ওসলার সেটাকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলেছে, এবং তিনি অঙ্কশাস্ত্রবিদ ছিলেন, ভূগোলবিদ ছিলেন। মুসা আল খারেজিমি সূরাতুল আরদ, পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন। আলজেব্রা, এই সমস্ত ফিরদাউস আল হিকমা ফিত্তিব চিকিৎসা বিজ্ঞানের বাইবেল। হাসান ইবনে হাইসাম তিনি লিখেছেন, তিনি ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেছেন। আমাদের পূর্বপুরুষ, আমাদের আদি ইতিহাস, মুসলমানদের আদি ইতিহাস ইন্টিগ্রেটেড এডুকেশন ইতিহাস। আজকে কেমন এক কালে আমরা এসে পড়লাম, এ টাউট বাটপারের খেলা। এখানে মুসলমানদের টাকায় মুসলমানদেরকে শাসন করে, আর মুসলমানরা এখানে সংখ্যালঘু। 60 আর 70-এর দশকের কিছু ছাত্র ইউনিয়ন নামদারি ওই নাস্তিক, তারাই বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতৃত্বে আছে। এই লোকগুলোই মূলত শিক্ষা ব্যবস্থাপনায় রিলিজিয়নকে এক সাইডেড করে দিয়েছে। এগুলো মুসলিম যুবক তরুণ তাদের মানুষ চেতনায় ধর্মীয় শিক্ষাকে এখানে তিরোহিত করেছে। এতে করে কি আমরা ভালো আছি? ভালো নাই। আজকে বাস্তবতা কি? স্যারের চমৎকার উপস্থাপনায় প্রবন্ধে সেটা ফুটে উঠেছে। 2021 সালের 65,882টা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল থাকলেও 3 বছরের ব্যবধানে 316টি কমেছে, এবং 2024 সালের তথ্য মতে জোরে পড়েছে 16.25% শিক্ষার্থী প্রাইমারি স্কুল থেকে, এবং 50 জনের কম শিক্ষার্থী আছে প্রায় 300টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এবং 2022 থেকে 25 সালে নুরানি মাদ্রাসায় 55% স্টুডেন্ট বেড়েছে। ভাবতে পারেন? সুতরাং মানুষের পালস যদি আমরা না বুঝতে পারি, মনোজগৎ যদি আমরা রিড না করতে পারি, মুসলিম মানুষ চেতনায় কি চায়, কি প্রত্যাশা করে, কি আকাঙ্ক্ষা তাদের, এটার উপর যদি ফোকাস না করে ধর্মশিক্ষাকে আমরা কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে সব জায়গা থেকে বাদ দেই, তাহলে এক সময় দেখা যাবে এগুলো অন্তঃসার শূন্য হবে। এই কারণেই 32টা বৃদ্ধাশ্রম আছে বাংলাদেশে। সবচেয়ে বেশি বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ওই বৃদ্ধাশ্রমে কোনো মাদ্রাসা শিক্ষার্থী নেই, প্র্যাকটিসিং মুসলিম নেই, ইসলামী যে কোনো দলেরই নেতাকর্মী ওখানে নেই। এবং বাংলাদেশে 50,000-এরও বেশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, একটাতেও কোনো মাদ্রাসা শিক্ষার্থী নেই, প্র্যাকটিসিং মুসলিম নেই, কোনো ইসলামী দলের নেতাকর্মী কেউ নেই। বাংলাদেশে 2022 সাল প্রথম আলোর রিপোর্ট, বাংলাদেশে 80 লক্ষ লোক মাদকাসক্ত। 2025 সালে সেটা বেড়েছে 83 এবং 84 লক্ষের মতো তারা বলেছে। এই সংখ্যা বিগ অ্যামাউন্ট, কোনো মাদ্রাসা শিক্ষার্থী নেই। সুতরাং রিলিজিয়ন এবং ইসলাম চর্চা মৌলিকভাবে মানুষকে বিশুদ্ধ এবং মানুষকে শুদ্ধাচারী জীবন ভাবনায় আকৃষ্ট করে। সুতরাং আমরা চাই এবং আমরা দাবি করি যে সরকারি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যেখানে সাবজেক্ট আছে, যেখানে পিরিয়ড আছে, সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা বাংলাদেশের 90% মুসলমানের দাবি, ঠিক কিনা বলেন? ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, জাযাহুল্লাহ আহসানাল জাযা। ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করছি অত্যন্ত চমৎকার তথ্যবহুল গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, সাবেক অধ্যাপক কিং খালিদ ইউনিভার্সিটি, সৌদি আরব। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংক্ষিপ্ত হামদ এবং সানার পরে আমি শ্রদ্ধা জানাচ্ছি আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক এবং প্রবন্ধ উপস্থাপক, যিনি আমাদের শিক্ষক
ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এবং আমার সুপ্রিয় সুব্বানের সাথে যারা আছেন, বিশেষ করে ইসলাম বিশ্ববিদ্যালয়ে যখন সুব্বানের রেনেসা শুরু হয়, আমাদের হেদায়েতুল্লাহ ভাই, এই যে ডক্টর আমানুদ্দিন মুজাহিদ, অনেক ইবিয়ান এখানে আছেন। সেই ইসলাম বিশ্ববিদ্যালয় ছিল সুব্বানের সূতিকাগার, রেনেসার নতুন যাত্রার একটা মার্কাজ। এবং আজকের প্রবন্ধে আমরা অনেক বিস্তারিত কথা জেনেছি, কাজেই সেগুলো আমি রিপিট করতে চাচ্ছি না। আমি কয়েকটা সংক্ষিপ্ত কথা বলে শেষ করব ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে শিক্ষার সম্প্রসারণ ঘটেছে। আগে একজন মানুষ যখন অনেক কিছু জানতে পারত, এখন এক একটা শাখা এত বড় হয়েছে যে তার আরো প্রতি শাখা আর অনেক বেড়েছে, অনুশাখা বেড়েছে। এই শাখা বিভাজনের কারণেই এখন দেখা যায় একটা নতুন শব্দ, যে ধর্মীয় শিক্ষা আর হলো নৈতিক শিক্ষা, এই কথাটা যুক্ত হয়েছে। কিন্তু আমি আসলে একজন মুসলমান হিসেবে এরকম শব্দ ব্যবহারের পক্ষপাতী না, কারণ মুসলমানের জীবনটা একটাই। আমাদের ফিলোসফি অফ লাইফ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুসলমানের জীবন দুনিয়া আর আখিরাতের জীবন সমন্বিত। এই দুনিয়ায় যা করব, আখিরাতে তার রেজাল্ট পাবো। কাজেই এখানে যা কিছুই ঘটবে একটা জীবনের জন্য, দুইটা পর্যায়ের জন্য। কিন্তু আমরা অনেক সময় নৈতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা বলতে গিয়ে দেখা যায় মনে হয় যেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের চাইতে এই শিক্ষাটা একেবারে একটু হালকা মেজাজের। এবং আমাদের শিক্ষাবিদরাও এটাকে এমনভাবে মনে করেন। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যার উল্লেখ করে গিয়েছেন মিল্টনের একটা কোটেশন, যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মিল্টন কবি হিসেবে এটা বুঝেছেন, যে কথাটা বুঝেছেন সেটা মূলত ইসলামের মূল কথাটাই বুঝেছেন। শিক্ষা দেহ, মন, আত্মা সমন্বিত উন্নয়ন। তো এ কারণে আমাদের ফিলোসফি যেরকম হবে, জীবনের শিক্ষাটাও সেরকম হবে। সৌদি আরবে আমি দেখেছি একমুখী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা আবার স্কুল এরকম আলাদা শিক্ষা ব্যবস্থা নয়। এই জন্য ওদের মধ্যে দুষ্টু ছেলেটাও মাসালা মাসাইল আমাদের আলেমদের মতোই জানে। কিন্তু আমাদের দেশে কি বিপদে পড়েছি, এখানে দেখা যায় শিক্ষাবিদরা নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েন, আর আমরা যারা মাদ্রাসায় পড়ি তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস, অমুক তমুক সব জায়গায় অবহেলার শিকার হতে হয়। তো এইটা সমাধান হওয়া দরকার। শিক্ষা দর্শন যদি ঠিক না হয়, শিক্ষা দর্শনটা, আমাদের দেশে তো গরু, ছাগল, ভেড়া, পশু পাখির জন্য কোনো স্কুল নাই। স্কুলটা কাদের জন্য লাগে? লাগে মানুষের জন্য। কারণ মানুষকেই শেখাতে হয়। কি শেখাবো তাকে? দুনিয়ায় কিভাবে চলতে হয় সেটা শেখাবো, আখেরাতে পাশ করার জন্য এই দুনিয়ায় কি শিখতে হবে সেটাও শেখাবো। তাহলে আমাদের শিক্ষাটার শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা শিক্ষা হবে, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাই পড়ি না কেন, তার উপরে আমব্রেলার মতো থাকবে ইসলামী শিক্ষার একটা আবরণ। সব জায়গায় ফিজিক্স পড়লেও সেখানে আল্লাহর কথা মনে করিয়ে দিতে হবে, ম্যাথ পড়াইলেও মনে করিয়ে দিতে হবে। ইসলামাইজেশন অব নলেজ এইটা ঠিক থাকতে হবে, না হলে জোড়াতালি মার্কা শিক্ষা ব্যবস্থা দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু বড় বিপদ হয়েছে এখন, এই জোড়াতালি আরো এত জোড়াতালি হয়েছে যে, যেটা আমরা প্রবন্ধে শুনেছি, আমাদের বক্তাগণ বলেছেন যে প্রাইমারিতে ধর্ম শিক্ষা দেয় অন্যরা। এটা তো আরো ভয়াবহ কথা। এই অবস্থার দূর করার জন্য আমাদের যেটা করতে হবে, যে মানুষের মধ্যে গণ জাগরণ তৈরি করতে হবে। আমি যেহেতু অনেক আমাদের সম্মানিত অতিথিরা আছেন, আমি লম্বা করতে চাই না। আমি যখন মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নেই, তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন মাদ্রাসায় পড়বা। আমি বলেছিলাম যে আমি যখন মাওলানা সাহেবদের ওয়াজ শুনি, তখন আমার মনে হয়েছে উনি যে ব্যাখ্যাটা দেন, বোধহয় এর চেয়ে আরো ভালো ব্যাখ্যা দেওয়া সম্ভব যদি তিনি সেই রকম শিক্ষিত হন। তো ওই শিক্ষাটাকে নিজে একটু দেখা যায় না? এই যে শিশু মনে আগ্রহ তৈরি করা, সেই আগ্রহের কথাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দ্য রুটস বই লিখেছেন অ্যালেক্স হ্যালি, সেখানে দেখা গিয়েছে যে ছোট্ট বাচ্চা জন্ম দেওয়ার পরে তার কানে কানে আজান দেওয়া হয়। মুসলমানের জীবন তো এইটাই, শুরু থেকে শেষ পর্যন্ত একরকম শিক্ষা থাকবে, যেখানে থাকবে ধর্মের আলোকেই পুরোপুরি অন্যান্য শিক্ষা, যেটা আমাদের হেদায়েত ভাই বলে গিয়েছেন। আমরা তো আসলে এই দুনিয়ায় এলিয়েনের মতো, আবার আখিরাতে কি হবে সেটাও আমরা জানি না।
কিন্তু এই শিক্ষাটাই দেওয়ার জন্যই মূলত ইসলামী শিক্ষা, সেটা হলো কমপ্লিট শিক্ষা। আমি এখন কয়েকটা পরামর্শ দিতে চাই সুব্বানকে, যে আমরা যদি এই সেমিনারকে সফল করতে চাই তাহলে সেটাকে একটা গণ আন্দোলনের রূপ দিতে হবে। জাতীয় শিক্ষানীতিতে আঘাত আনতে হবে। জাতীয় শিক্ষানীতি হবে 90% মুসলমানদের দেশে ইসলামী শিক্ষানীতি, এর বাইরে আর একটা কথাও সহ্য করা হবে না। কি করব সেটা এতে সফল হতে গেলে আমি কয়েকটা কর্মসূচির কথা বলছি, যে আন্দোলনটাকে এতটাই ছড়িয়ে দিতে হবে, সোশ্যাল মিডিয়ার যতগুলা প্ল্যাটফর্ম আছে সবগুলোতে সুব্বানের ভাইদেরকে অ্যাক্টিভলি লেখা লিখতে হবে, স্লোগান দিতে হবে, একজন আরেকজনেরটা শেয়ার করতে হবে। এভাবে ফেসবুক, টুইটার যা আছে ভরপুর করে দিতে হবে একটা দাবিতে, যে ইসলামী শিক্ষা কমপ্লিটলি চাই, এবং প্রথমত প্রাইমারি শিক্ষাতে ধর্মীয় শিক্ষকের নিয়োগ চাই, এই আওয়াজ তুলতে হবে। 2, খতিবদের কাছে চিঠি লিখতে হবে সারা দেশে যতটা সম্ভব, অন্তত একটা শুক্রবারকে আমরা ফিক্স করে নিতে পারি যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে কোনো একটা শুক্রবারে সবাইকে আহ্বান জানাবো, একযোগে বলুন যে ইসলামী শিক্ষার বাস্তবায়ন চাই, এবং বিশেষ করে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষকের নিয়োগ অবিলম্বে চাই, গান বাজনার শিক্ষক বন্ধ চাই। তৃতীয়ত, জেলায় জেলায় উপজেলায় একটা গণস্বাক্ষরের টিম তৈরি করেন, সেখানে গণস্বাক্ষর নিতে হবে, এবং এই স্বাক্ষরগুলো নিয়ে উপজেলার অফিসারের কাছে বা জেলা ডিসি সাহেবের কাছে স্মারকলিপি আকারে জমা দিতে হবে। আর কেন্দ্রীয় সুব্বানকে অনুরোধ করব, আপনারা মন্ত্রণালয়ে এরকম একটা চিঠি সাবমিট করুন। এরপরে যেটা বলবো, যে পত্র পত্রিকাও আপনারা লেখা শুরু করুন। যদি এটাকে আন্দোলন হিসেবে আমরা না নেই, শুধু প্রেস ক্লাবের এই ছোট্ট হল রুমে বসে আমরা বলবো, কিছুটা আওয়াজ উঠবে, কিন্তু আন্দোলন যদি না করি, শিক্ষা আন্দোলন যদি শুরু না হয়, তাহলে মাথার উপরে যে যারা বসে আছে, যারা ইসলামী শিক্ষার চেতনা থেকে মুক্ত, তাদের মোকাবেলা সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে যোগ্যতা এবং দক্ষতার সাথে ইসলামী শিক্ষা আন্দোলনের এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাইকে গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া ও সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর আমানউদ্দিন মোহাম্মদ মুজাহিদ, অধ্যাপক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুর। বক্তব্য নিয়ে আসছেন ডক্টর আমানউদ্দিন মোহাম্মদ মুজাহিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক আজকের এই জাতীয় সেমিনারের আমার অত্যন্ত স্নেহভাজন সভাপতি, উপস্থিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত প্রবন্ধকার, আমার সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী, আজকের সেমিনারের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল ফারুক, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছে, এই জন্যই রব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জমিয়তে সুব্বানে আহলে হাদিস বাংলাদেশ আজকের এই জাতীয় সেমিনারের আয়োজন করেছে, এবং আয়োজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই সেমিনারটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই কারণেই প্রাসঙ্গিক, দীর্ঘ 16টি বছর যেই জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচারের জাতাকলে এই জাতি পিষ্ট হয়েছে, যেখানে এই স্বাধীনতার আকাঙ্ক্ষা আমাদের কাছে হতাশার মরীচিকায় পরিণত করেছে,
যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ৩৬শে জুলাইয়ের মাধ্যমে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণের সাথে আজকের জাতীয় সেমিনারের শিরোনাম অত্যন্ত প্রাসঙ্গিক। আমি জমিয়তে সুবহানে আলে হাদিস বাংলাদেশকে আবার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই তারা এই সেমিনার আয়োজন করার জন্য। পাশাপাশি আজকের সেমিনারের প্রবন্ধকার অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই প্রাসঙ্গিক বিষয়টার প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা উনি সুন্দরভাবে তুলে ধরেছেন। সময়ের স্বল্পতার জন্য আমি খুব বেশি লম্বা আলোচনা করতে পারবো না। সংক্ষেপে মৌলিকভাবে আমি 3টি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এত কথা বলি, এই শিক্ষা ব্যবস্থার গোড়ায় যদি আমরা যাই তাহলে আমরা বুঝব যে শিক্ষা ব্যবস্থা কারা আমাদেরকে দিয়ে গেছে। আমরা সবাই জানি, লম্বা ইতিহাস আমি আর বলতে চাই না, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা 47 সালে মুসলিম একটি ভূখণ্ড পেয়েছি, 1971 সালে আমরা আরেকটি মুসলিম ভূখণ্ড পেয়েছি, কিন্তু ব্রিটিশের রেখে যাওয়া ওই শিক্ষা ব্যবস্থা আমরা আজও বয়ে চলেছি। ওই শিক্ষা ব্যবস্থার উপরে মাঝে মধ্যে কিছু ঘষা মাজা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 71-এ আমরা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যেই মুসলিম ভূখণ্ড আমরা পেয়েছি, আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার পরে যতগুলো শিক্ষা কমিশন গঠিত হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন, সবগুলো শিক্ষা কমিশনে ধর্ম, ধর্মীয় শিক্ষা, ইসলামী নীতি আদর্শ এগুলোকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে। আমি বাংলাদেশের জাতীয় শিক্ষানীতিতে ইসলামী নীতি ও আদর্শের প্রতিফলন এ বিষয়ের উপরে পিএইচডি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 2013 সালে আমার ডিগ্রি প্রাপ্তির ভাইবার দিন আমার সুপারভাইজার সহ প্রফেসর ওসমান গনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য বই পরীক্ষক যারা ছিলেন আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি শিক্ষানীতির উপরে কাজ করে কি পেলা, জিসটা কি? আমার সুপারভাইজার ছিলেন প্রফেসর ডক্টর আনম রইসুদ্দিন, বাংলাদেশের অন্যতম পতিতযশা একজন অধ্যাপক। যা হোক, লম্বা আলোচনা, শুধু সংক্ষেপে এতটুকুন বলতে চাই, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতিতে ইসলামী নীতি আদর্শের কোনো প্রতিফলন নেই। বাংলাদেশের জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় মূল্যবোধের কোনো প্রতিফলন নেই। এখানে একটি কথা বলতে হয়, সবগুলো শিক্ষা কমিশন যেহেতু আমি ঘাটাঘাটি করেছি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মরহুম ডক্টর প্রফেসর এম এ বারী স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন এম এ বারী স্যারকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন। স্যার দুটো কমিটির চেয়ারম্যান ছিলেন, একটি 1982 সালে, আরেকটি 1992 সালে। প্রফেসর এম এ বারীর নেতৃত্বে যেই শিক্ষা কমিশন এবং শিক্ষা সংস্কার কমিটি 1992 সালে গঠিত হয়েছে, এই দুটো সুপারিশে উনি ইসলামী আদর্শের কথা বলেছেন, উনি ধর্মীয় মূল্যবোধের কথা বলেছেন এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার অপরিহার্যতার কথা তুলে ধরেছেন। প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে যেন ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হয়। আরেকটি বেদনার কথা না বললেই নয়, 2001 সালে আমরা ফ্যাসিস্ট হাসিনা করতে গিয়ে জাতি যখন মুক্তি পেল, 4 দলীয় জোট সরকার 2001 সালে যখন সরকার গঠন করে আমরা আশায় বুক বেঁধেছিলাম। 2003 সালে একটি শিক্ষানীতি গঠন হলো প্রফেসর মনিরুজ্জামান মিয়ার নেতৃত্বে। আমার মনে আছে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে ভর্তি। আমার গবেষণার কাজে আমি যখন শিক্ষানীতি মূল কপি আনতে যাই শিক্ষা মন্ত্রণালয়ে এক সাংবাদিকদের সহযোগিতায়, পরবর্তীতে আমি প্রফেসর মনিরুজ্জামান মিয়ার ইন্টারভিউ গ্রহণ করি। আমি অবাক হই
প্রফেসর মনিরুজ্জামান মিয়ার মতো একজন স্বঘোষিত নাস্তিককে জাতীয় শিক্ষানীতি 2003-এর চেয়ারম্যান করা হয়েছে। তাহলে একজন নাস্তিকের কাছ থেকে শিক্ষা কমিশনের ইসলামী নীতি মূল্যবোধের প্রতিফলন ঘটবে কিভাবে আমরা আশা করতে পারি? আমি এটা নিয়ে বারবার কথা বলেছি। তখনকার মন্ত্রী মহোদয় থেকে শুরু করে যাদের সাথে কথা বলার প্রয়োজন ছিল আমি তাদেরকে বলেছি, আপনাদের আমলে যদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজন না হয় তাহলে কখন আর পরিবর্তন হবে? সম্মানিত উপস্থিতি, লম্বা আলোচনা আমি সেদিকে যেতে চাই না, শুধু ব্রিটিশ আমলের দুটো শিক্ষা কমিশনের কথা বলতে চাই। 1932 সালে মুসলিম এডুকেশনাল কমিটি, যেটাকে মুমিন কমিটি বলা হয়, এই মুমিন কমিটি ব্রিটিশ আমলে উপলব্ধি করেছিল এই জাতির ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। পরবর্তীতে 1959 সালে পাকিস্তান আমলের আরেকটি শিক্ষা কমিশনের কথা না বললে নয়, শরীফ কমিশন, যিনি আইয়ুব খানের সরাসরি শিক্ষক ছিলেন, প্রফেসর ডক্টর শরীফ, ওই শিক্ষানীতির সুপারিশে উনি কয়েকটি সুনির্দিষ্ট কথা বলেছিলেন। প্রথম যে কথাটি বলেছিলেন, মুসলমানদের সন্তানেরা শিক্ষা গ্রহণের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে, তাদেরকে নাজেরা পাঠ করানোর মতো উপযোগী করে গড়ে তুলতে হবে, তাদেরকে কোরআন পড়ার মতো উপযোগী করে গড়ে তুলতে হবে, তাদেরকে তাজবিদ শিক্ষা দিতে হবে, তাদেরকে স্রষ্টার সাথে যে সম্পর্ক সেটা করিয়ে দিতে হবে, সেই পরিচয় তুলে ধরতে হবে। তার মানে শিক্ষার্থীর সাথে তার স্রষ্টা মহান রব্বুল আলামিনের যে সম্পর্ক পরিচয় সেটি শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই শরীফ কমিশনের এই পজিটিভ রিপোর্টগুলো পরবর্তীতে আর বাস্তবায়ন হয় না। আমরা জানি অনেক ইতিহাস, হামিদুর রহমান কমিশন, আন্দোলন সংগ্রাম, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা আন্দোলন, এরপরে আমরা আমাদের দেশ পেলাম। যা হোক, এই যে শিক্ষা ব্যবস্থার, ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা যখন তৈরি হয়ে গেল, তখন তৎকালীন ব্রিটিশের শিক্ষামন্ত্রী বললেন যে আমরা তো শিক্ষা ব্যবস্থাটা করলাম। তখনকার উইলিয়াম হান্টার, আপনারা অনেকে ওনার নাম জানেন, উনি বিখ্যাত অনেকগুলো বইয়ের লেখক, তো বললেন যে তুমি অ্যাসেসমেন্ট করে একটা রিপোর্ট দাও যে কেমন শিক্ষা ব্যবস্থা আমরা এই জাতির উপরে দিলাম। দেখা গেল, আসলে সময়ের কারণে আমি সেদিকে যেতে পারছি না, সংক্ষেপে বলছি। উনি 3টি কথা বলেছেন শিক্ষা ব্যবস্থাকে অ্যাসেসমেন্ট করে। বলছেন এটা হচ্ছে আনসুইটেড টু দি রিকোয়ারমেন্টস, opposed to the tradition, and third, hateful to the religion of Muslims. আমরা তৃতীয়টাই আজ পর্যন্ত সেটা উপলব্ধি করতে পারি, কিভাবে শিক্ষা ব্যবস্থার পরতে পরতে মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষ, ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। যার কারণেই তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুনতাসির মামুনের মতো ব্যক্তি বের হয়, কবির চৌধুরীর মতো ব্যক্তি বের হয়, আবুল বারাকাতের মতো মৌলবাদের, তথাকথিত মৌলবাদের অর্থনীতির স্লোগান দিয়ে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করতে সহযোগিতা করে। তো এটা তো ওই শিক্ষা ব্যবস্থার ফসল। সম্মানিত উপস্থিতি, বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম এবং নৈতিকতা অপরিহার্য করেছে। আমি আমার থিসিসের মধ্যে দেখিয়েছি যে ইংল্যান্ডে কিভাবে তারা RE বলা হয়, রিলিজিয়াস এডুকেশনকে ম্যান্ডেটরি করেছে, কিভাবে USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারা 18টি প্রদেশে তাদের ধর্ম নৈতিক শিক্ষাকে তাদের ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে বাধ্যতামূলক করেছে, কিভাবে জাপান কোমলমতি শিক্ষার্থীদের জন্য ধর্ম এবং নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করেছে। কিন্তু সমস্যা হচ্ছে শুধু আমাদের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রবন্ধকারের প্রতি আবারও সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, উনি যে কথাগুলো বলেছেন সবগুলোই প্রাসঙ্গিক।
আমরা নতুন বাংলাদেশে আমরা ঘোষণা করতে চাই, এখানে কোনো গান, চারুকলা এবং কারুর শিক্ষক নিয়োগ প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া যাবে না। আমাদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে যেই কর আমরা দেই, যে ট্যাক্স আমরা দেই, যার মাধ্যমে সরকার পরিচালিত হয়, আমাদের করের টাকায় বাংলাদেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অন্যথায় এদেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা হিসাবে অবশ্যই রাজপথে নামবে এবং এই দাবি আদায়ে বাধ্য করা হবে। আজকের জাতীয় সেমিনারে উপস্থিতির জন্য সম্মানিত মেহমানবৃন্দ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জমিয়তে সুবহানে আহলে হাদিসকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে, উপস্থিত সুধী মণ্ডলীকে আবারও আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা ডক্টর আমানুদ্দিন মোহাম্মদ মুজাহিদ স্যারের কাছ থেকে অত্যন্ত মূল্যবান, চমৎকার, তথ্যপূর্ণ বক্তব্য শুনেছি। এ পর্যায়ে বিশেষ কারণে আগেই বক্তব্য প্রদান করবেন আজকের জাতীয় সেমিনার 2025-এর সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একমাত্র অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যৌক্তিকতা বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনারে আমার অত্যন্ত সুপ্রিয় সুযোগ্য সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি, এবং সত্যিকারে উর্দুতে একটি প্রবাদ আছে, সেতারে জামি পার, ধরিত্রী বুকে জ্যোতির্ময় দীপ্তিময় উজ্জ্বল নক্ষত্র রাজির মিলন মেলা। সত্যি দেশ বরেণ্য ইসলামিক স্কলার শিক্ষাবিদদের এই মিলন মেলায় এটিকে শুধু জাতীয় সেমিনারে নয়, আমি মনে করি আন্তর্জাতিক সেমিনারে পরিণত করেছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই জমিয়তে সুবহানের ব্যাপারে একটু কথা বলতে চাই, যে তারা যেভাবে দুর্বার গতিতে জাতীয় পর্যায়ে এগিয়ে চলেছে, অবদান রেখে চলেছে আলহামদুলিল্লাহ। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহর যে একটি স্বপ্ন ছিল, তিনি কেমন যুব সমাজ চান, যেমন তিনি বলেছেন, ওকাবি রুহ জব বেদার হতি হে জোয়ানু মে নজর আতি হে উনকা আপনি মঞ্জিল আসমানু মে। অতঃপর তিনি আরো বলেন, নাহি তেরা নশীমান কসরে সুলতানি কি গুম্বদ पर तू শাহিন হে বসেরা কর পাহাড়ু কি চাটানু पर। তো সেই আপনার যুব সমাজ গঠনের ব্যাপারে আমি মনে করি এগিয়ে চলেছে দুর্বার গতিতে বাংলাদেশ জমিয়তে সুবহানে আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, আমি আলোচনার শুরুতে ভূমিকা স্বরূপ বলতে চাই, আমাদের অনেক বক্তা আক্ষেপ করেছেন যে ধর্মীয় পাঠ্যপুস্তক, আমাদের ইসলামিয়াত, আমাদের দিনিয়াতের অনেক সময় শিক্ষা দিচ্ছেন মানে বিধর্মী বা অমুসলিম, অথবা আমরা ক্লিয়ার বলতে পারি হিন্দু শিক্ষক বৃন্দ তারা ইসলাম শিক্ষা দিচ্ছেন আমাদের ছেলেদেরকে। এটা শুধু তামাশা নয়, এটা একটা ম্যাডনেস শুধু নয়, এর চেয়ে হাস্যকর আর এর চেয়ে একটা মানে বাজে কোন সিদ্ধান্ত পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার জানা নেই। এই ধরনের পাগলদেরকে উচ্ছেদ করতে হবে, নাস্তিকদেরকে উচ্ছেদ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, যুগে যুগে কালে কালে শিশুদের টার্গেট করা হয়েছে, কোমলমতি নিষ্পাপ শিশুদেরকে টার্গেট করা হয়েছে,
সর্বপ্রথম টার্গেট করেছে ফেরাউন, যে ব্যক্তি ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা, যে নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, উপাস্য দাবি করেছিল। সেই ফেরাউন ইযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, শিশুদেরকে হত্যা করত। এটাও কিন্তু এক প্রকার হত্যা, মানসিকভাবে তাদেরকে বিকলাঙ্গ তৈরি করার চক্রান্ত এটি কিন্তু একটি। এবং পরবর্তীতে বর্তমানে ইসরায়েল যেভাবে তারা শিশুদেরকে হত্যা করতেছে, যত শহীদ যত নিহত হচ্ছে তার মধ্যে শতকরা 70% শুধু নিষ্পাপ শিশু আর শিশু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার পূর্বের বেশ কয়েকজন বক্তা বলেছেন, যখন ইসলামে কোনো নবজাতক শিশু, ছেলে কিংবা কন্যা মেয়ে জন্মগ্রহণ করে, ইসলাম কি বলে? তার কর্ণকুহরে আল্লাহর একত্ববাদের বজ্র বানিয়ে তাওহীদের মর্ম শিক্ষা তার কর্ণকুহরে ঢুকাই দাও, পৌঁছে দাও। এর জন্য আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান প্রদান করা হয়। এই ছেলে যেন তাওহীদের উপরে, কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা, প্রত্যেকটি শিশু স্বভাবগত ইসলামের উপরে তার জন্মগ্রহণ করে। পরবর্তী তার পিতামাতা তাকে খ্রিস্টান, অগ্নিপূজক, নাসারা, বিভিন্ন ধর্মের দিকে তারা নিয়ে চলে যায়। আমি এ কথা বলতে চাই যে ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লার উম্মতের জাতির পিতা, তিনি বলেছিলেন ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে রব্বুল আলামিন, তুমি আমাকে এবং আমার সমস্ত বংশধরকে মূর্তি পূজারি থেকে, মূর্তি পূজা থেকে রক্ষা করো। আমরা বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিভৎস রূপ আমরা দেখেছি, যে আমাদের পাঠ্যপুস্তকের নাস্তিকতা, প্রতিমা পূজা ঢুকিয়ে দিচ্ছে। অপরপক্ষে বেদাতিরা এখানে অনুপ্রবেশ করে ইসলামের মর্মকে তারা বিকৃত করে, তারা শিরক বেদাতকে তারা ঢুকিয়ে দিয়ে বলেছে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ সর্বত বিরাজমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, তিনি মৃত্যুবরণ করতে পারে না। এই সমস্ত অপসংস্কৃতি এবং বেদাত এবং শিরক দিয়ে আমাদের কোমলমতি শিশুদের তারা ব্রেনকে তারা নষ্ট করে দিয়েছে, শুরু থেকে তাদেরকে বেদাতি বানিয়ে দিয়েছে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা। আর আমরা আরো ক্লিয়ার বলতে চাই যে যখনই এই ধরনের নাস্তিকতার বিরুদ্ধে হাউজে কাউসার বা জমজমের পানি দিয়ে, দুধ দিয়ে ধৌত করে পরিশুদ্ধ করা হচ্ছে, তখন বেদাতিরা কিন্তু চক্রান্ত, যারাই কাজ করছে তাদের বিরুদ্ধে চক্রান্ত, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। আমরা ক্লিয়ার বলতে চাই, আজকে জমিতে সুবহান যে কর্মসূচি গ্রহণ করেছে, আমরা ইনশাআল্লাহ 4 কোটি হাদিস সমস্ত তাওহীদি জনতাকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের বুক থেকে বাংলাদেশের সিলেবাসকে তাওহীদ ভিত্তিক এবং ইসলামাইজেশন অফ নলেজের আমরা একটা আদর্শ রূপ আমরা দিতে চাই ইনশাআল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে আমাদের অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ, এটার আসলে চক্রান্ত অনেক গভীরে, এটা চক্রান্ত। এরা চাই এই বাংলাদেশের বুকে আমাদের মেয়েরা, আমাদের কন্যারা, আমাদের স্টুডেন্টরা, ছাত্রীরা, ফিমেল স্টুডেন্টরা তারা হবে তাসলিমা নাসরিনের মতো, নাউজুবিল্লাহ। কেউ চাই যে কবি শামসুর রহমান, হুমায়ুন আজাদের মতো, এই ধরনের নাস্তিক শাহরিয়ার কবিরের মতো, কবির চৌধুরীর মতো, যারা নামে মুসলিম কিন্তু তাদের হৃদয়ে রন্ধে রন্ধে পত্তলিকতা, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমি মনে করি 5ই আগস্টের যে চেতনা, আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে বাংলাদেশের আকাশে আবার সূর্যোদয়, ইসলামের সূর্যোদয় হবে। পশ্চিম থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়াকে আলোকিত করবে। কিন্তু এখনো কিন্তু ঘাপটি মেরে বসে আছে সে নাস্তিকের দলেরা, টেক্সট বুক এবং আপনার জাতীয় পাঠ্যক্রমকে তারা এখনো কিন্তু আপনার ইসলামাইজেশন তো দূরের কথা, তারা এখনো আপনার ইসলামের তার নামটাও সহ্য করতে পারছে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা ক্লিয়ার বলতে চাই যে সঙ্গীতের শিক্ষক, নাচ গানের শিক্ষক, নৃত্য শিল্পী, আবার শিক্ষক,
এগুলাকে বন্ধ করতেই হবে, নিয়োগ বন্ধ করতেই হবে। তারই সাথে ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। আজকের যে আলোচ্য সূচি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা প্রাথমিক প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক বলতে ইসলামী শিক্ষক। আমরা ধর্মীয় বলতে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের কথা বলবো অবশ্যই। তার কারণ আমরা তাওহীদের কথা বলি, আমরা ইসলামের কথা বলি। আর ইসলামী শিক্ষায় যখন আমাদের শিশুরা শিক্ষিত হবে, তাদের আদর্শ, তাদের নৈতিকতা, তারা আপনার সোনার টুকরায় পরিণত হবে, তারা আপনার অত্যন্ত আদর্শবান ইসলামী চেতনা বহনকারী, তারা আপনার বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। সুতরাং আমরা একটি কথা বলতে চাই যে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান না করা হয়, অপরদিকে যদি সঙ্গীত এবং এসব শিক্ষক নিয়োগ বন্ধ করানো হয়, আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। আজকে তারা নৃত্যের শিক্ষক দিবে, আবার একদিন বলবে বাউল শিক্ষক দিতে হবে, একজন বলবে যে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা দিতে হবে, আর একজন পল্লী গানের শিক্ষক দিতে হবে, আর একজন বলবে আধুনিক গানের শিক্ষা দিতে হবে, আর একজন বলবে মডার্ন গানের ডিস্কো ড্যান্সের শিক্ষক দিতে হবে। সুতরাং এই ধরনের আপনার ইসলাম বিদ্বেষী চেতনা থেকে আমাদেরকে জাতিকে সম্মানিত সুধীবৃন্দু আমাদেরকে মুক্ত করতে হবে। কাজে আমি আপনাদের সম্মুখে এ কথায় বলতে চাই সংক্ষিপ্তভাবে যে আসুন আমরা একটি ইস্যুতে আমরা এখানে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে শিক্ষার জগতে সম্মানিত সুধীবৃন্দু অত্যন্ত দুঃখ লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজও বাংলাদেশের কোন একটা বিশ্ববিদ্যালয় গ্লোবাল র্যাঙ্কিং এ স্থান নিতে পারে নাই। তোমরা যে সৌদি আরবকে ঘৃণা করো, যে সৌদি আরবের নাম শুনলে নাক ছিটকাও, সেখানে 15টি বিশ্ববিদ্যালয় গ্লোবাল র্যাঙ্কিং এ স্থান পেয়েছে। ভারতেও অসংখ্য ইউনিভার্সিটি, পাকিস্তানেও গ্লোবাল র্যাঙ্কিং স্থান পেয়েছে, কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিও আজকে আপনার করুণ অবস্থা, বুয়েটের করুণ অবস্থা, গ্লোবাল র্যাঙ্কিং এ তাদের কোনো স্থান নেই। কাজে আমরা আশা করি যে একটা উন্নত মানের, যেটা শুনেছেন আমাদের প্রফেসর ডক্টর আমানুদ্দিন সাহেব বলেছেন, এবং এখানে অনেক মূল্যবান আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে আজকের যিনি প্রবন্ধকার প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী অনেক মূল্যবান কথা বলেছেন। দু একটি ইস্যুতে আমার কাছে সাথে কিছু অসঙ্গতি আমি তার সাথে শেয়ার করতে পারি হয়তো কখন ইনশাল্লাহ। সামগ্রিকভাবে অত্যন্ত জ্ঞান গর্ভ গভীর জ্ঞানের তিনি পরিচয় তিনি দিয়েছেন। অতঃপর এখানে আপনার অধ্যাপক ডক্টর শামসুল আলম অত্যন্ত বিনয়, অত্যন্ত জ্ঞানী তিনি একজন ব্যক্তি। আমরা 5-6 বছর আগে 3 বছর আগে সৌদি রাজকীয় মেহমান হিসাবে একসাথে হজ সম্পাদন করার আল্লাহ তৌফিক দিয়েছিলেন। একসাথে ওনার সাথে প্রায় 2 সপ্তাহ ছিলাম। যেমন বিনয়ী তেমন তিনি অত্যন্ত প্রজ্ঞাবান, গভীর জ্ঞানের তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন। ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক মিয়া নুরুল হক মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছেন। আমাদের মধ্যে আরো রয়েছেন, মূল্যবান বক্তব্য পেশ করবেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী, শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, এবং আরো আলোচনা পেশ করেছেন ডক্টর আমানুদ্দিন বি মুজাহিদ, অধ্যাপক আসাদুল ইসলাম, ডক্টর মোহাম্মদ হেদায়তুল্লাহ এবং প্রমুখ শেখ আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ যা আলোচনা করেছেন। আমি আশা করি যে আজকের এই এবং আমাদের শেখ তানজিল আহমদ, আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছে, আমাদের তানজিল আহমদ, শেখ আব্দুল্লাহ বিন হারিস, আমাদের শাহ হাসানুল্লাহ আছেন, শাহ আব্দুল্লাহ ফারুক, শাহ আলামিন মাদানী, আমাদের সুব্বানী নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশ এই সুব্বানের মাধ্যমে নতুন একটা শিক্ষা ব্যবস্থা পাবে ইনশাআল্লাহ, যেটা আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারীর শিক্ষানীতির আলোকে আবারও বাংলাদেশকে এ ধরনের একটা শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম আমাদের সরকার উপহার দিবে বলে আমরা বিশ্বাস করি। নইলে আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার এই 5 আগস্টের চেতনার পরিপন্থী সরকার বলতে আমরা বাধ্য হবো ইনশাআল্লাহ। সুতরাং আমি এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও জমিয়ত সুবহান হাদিসকে প্রাণ ঢাল অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ স্যারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করেছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মোহাম্মদ ফাতেহুল কাদির, প্রধান সম্পাদক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মোহাম্মদ ফাতেহুল কাদির। স্যারকে বিনীত অনুরোধ করবো অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা মাগরিবের আগেই প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এখন আমাদের অনেক আলোচক বাকি আছে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে এই সেমিনার আয়োজন করার জন্য সুব্বানের তরুণ ভাইদের আমি অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি গত বছর 15ই সেপ্টেম্বর আমি এনসিটিভিতে যোগদান করি। তো আমার প্রথম অভিজ্ঞতা হলো যে আমাদের খেয়াল করে দেখবেন ইসলাম ধর্মের যে বইগুলো আছে যেগুলো এনসিটিভি বের করে, তার নাম ছিল আগে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো প্রথম বিরোধ হয়ে আমি বললাম যে ইসলাম নিজে একটা কমপ্লিট আইডিয়া, ইসলাম শিখলে আবার আলাদা করে নৈতিক শিক্ষার দরকার আছে কিনা। ইসলাম শিখলে নৈতিক শিক্ষা এমনি হতে বাধ্য। আর এমন মায়ের বুকের দুধে যখন বাচ্চার চাহিদা পূরণ হয় না, তখন সাপ্লিমেন্টারি দুধ দিতে হয়। সেই রকম মনে হয় যে ইসলামের কাজ হচ্ছে না, আমার আলাদা করে নৈতিক শিক্ষা দিতে হবে। প্রথম বললাম যে এই বইয়ের নাম পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন তো বুঝেন যে সহজে পরিবর্তন হয় না, এই নিয়ে অনেক যুদ্ধ করতে হলো। আমি বললাম যে হবে না। আর এটা নিয়ে যুদ্ধ করার পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড মেম্বাররা সিদ্ধান্ত নিলেন যে আমার কথাই যুক্তিসঙ্গত, এবং আমি বলছি ইসলাম এখানে খর্ব হয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে ইসলামকে ছোট করা হচ্ছে। ইসলামকে এক ধরনের গত 16 বছরের কথা বলছি, ওই সময়টায় ইসলামের একটা ভার্সন দাঁড় করানোর চেষ্টা ছিল যে আমরা যে ইসলামকে জানি, যে ইসলাম যেরকম হওয়া উচিত, যেরকম আমরা নবীর কাছ থেকে পেয়েছি, সেটা না, একটা বিশেষ ধরনের ইসলাম যেটাকে আমরা মডারেট ইসলাম বলি, সেকুলার ইসলাম বলি, এরকম। আমি বলি এই নামটার মধ্যে সেটা লুকিয়ে আছে যে ইসলামে আমাদের নৈতিকতার শিক্ষা নাই, আমাদের আলাদা শিখতে হবে। পাঠ্য বইগুলোতে ইসলামী পরিভাষা ব্যবহার নিষেধ করা ছিল। সালাত নাই, সাওম নাই। তখন মন্ত্রণালয়ের একটা টিম কাজ করছিল, প্রথম বিরোধ। আমি বললাম যে আমার ইসলামী পরিভাষা ব্যবহার হবে। আমি প্রাসঙ্গিকভাবে বলবো যে আমাদের দেশে সাওম বলতে রোজাও বলি আমরা। আমি মৌলবাদী হয়ে গেলাম, আমাকে বলে দিন মৌলবাদী মানুষ, বলে সুটকুট পরা মৌলবাদী। তা আমি বললাম যে এই ধরনের মৌলবাদী হতে আমার কোনো অসুবিধা নেই। অনেক কিছু আমরা সাফ করে ফেলছি আমাদের পাঠ্যপুস্তকে। এনসিটিভির যে পাঠ্যপুস্তকে, ধর্মীয় শিক্ষার পাঠ্যপুস্তকে অন্য ধর্মের সাথে ইসলামকে একটা কাতারে দাঁড় করানো, সমান্তরাল করা একটা চেষ্টা ছিল। যেমন ধরেন অধ্যায়গুলোর নাম একই রকম হবে। একটা অধ্যায় হলো প্রথম অধ্যায়, ক্লাস 5 এবং 4 বই। এবার যেটা ছাপা হবে সেটা কিছুদিন আগে যে কোনো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপকের সাথে আমার রীতিমতো এটা মারামারি বলা যায়। একটা পর্যায়ে উনি স্বীকার করতে বাধ্য হয়েছেন, না ঠিক আছে এইরকমই হোক। ওনাদের নাম হলো সৃষ্টি ও স্রষ্টা, একটা অধ্যায়ের নাম। আমি বললাম যে সৃষ্টি ও স্রষ্টা, সৃষ্টি তো মানুষ বা সারা পৃথিবীর সবকিছু, কিন্তু স্রষ্টাকে আমি কি আল্লাহর বিকল্প খণ্ডিত আকারে আল্লাহর নাম হিসেবে আমি স্রষ্টা ব্যবহার করব কিনা? বললেন যে হ্যাঁ। আমি বললাম আমি করব না, কারণ আল্লাহর 99টা গুণবাচক নামের একটা হলো স্রষ্টা, খালিক। আল্লাহর কোনো বিকল্প নাই, ইউনিক নাম। এতে আপনার লজ্জা কোথায়? অন্য ধর্মের যে পাঠ্যপুস্তক আছে তার সাথে আমার ইসলামকে মিলালে চলবে না। ইসলাম ভিন্ন একটা জিনিস, এটা ধর্ম না। অনেক কথা কাটাকাটির পরে বলে যে তাহলে কি করা যায়, আমরা নাম হবে ইসলামিক পরিভাষা, আকাইদ, এর অধীনে আমি আলোচনা করব। শেষ পর্যন্ত এবার আপনারা আশ্বস্ত হন যে 2026 সনের যে পাঠ্যপুস্তক
প্রকাশিত হবে ওই ধারণা, ওই সেকুলার ইসলামের ধারণা বন্ধ হয়ে গেছে। আমাদের গত 16 বছর বারবার আসে সুদূর প্রসারী চক্রান্ত। শিক্ষার মাধ্যমে এমন একটা জাতি, একটা প্রজন্ম তৈরি করা হবে যেটা এ দেশে বড় হবে, এ দেশের পয়সায়, এ দেশের আলো বাতাসে, কিন্তু মনে মগজে চিন্তা চেতনায় অন্য কিছু, অন্য জাতির, অন্য দেশের চেতনাকে সে ধারণ করবে। এই ধরনের প্রমাণ পাঠ্যপুস্তকের মধ্যে আছে। কিন্তু আপনাদের আমি একটু দায়ী করি, আপনারা কেউ কি পাঠ্যপুস্তকগুলো খুলে পড়ে দেখেন? মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যে কি আছে? এখানে হেদায়েতুল্লাহ আছে। আমি এখানে যে যুদ্ধ করি, হেদায়েতুল্লাহ মাদ্রাসা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ, সে জানে হেদায়েতুল্লাহ চাপে আছে একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা, আমি জানি। কিন্তু আমি হলাম নির্ভীক মানুষ, আমার কোনো হারানোর কিছু নাই। মাদ্রাসার পাঠ্যপুস্তকে এমন আকীদা ধ্বংসকারী বিষয় জুড়ে দেওয়া আছে, গত এতদিন কেউ সেটা দেখে নাই। আমি আপনাদের আশ্বস্ত করি যে ওই আকীদা ধ্বংসকারী অনেক বিষয় বই থেকে এবার বাদ দেওয়া হয়েছে। এখন আমি বলবো না কোনগুলো, কারণ ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা পর্যন্ত দরখাস্ত দিয়েছে একটা বিশেষ শ্রেণী যে পাঠ্যপুস্তকে তাদের আকীদা, তাদের বিশ্বাস আমরা সরাই দিব। তারা ধারণা করছে। আপনাদের আশ্বস্ত করি কিছু মৌলিক জিনিস আমরা সরাই পেয়েছি, আমার বাচ্চাদের আকীদা সুরক্ষিত হবে। আমরা যে যেখানে আছি চেষ্টা করি আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই, মূল্যবোধের বাংলাদেশ দেখতে চাই, নৈতিকতার বাংলাদেশ দেখতে চাই। সেই জন্য শিক্ষার মাধ্যমে এই পরিবর্তনটা আসতে হবে। আজকে যে প্রবন্ধে যে প্রবন্ধ উপস্থাপক যে দাবি এবং আমার সম্মানের বাইরে যে দাবি উত্থাপন করেছেন, আমি সেই দাবির সাথে একমত এবং সরকারের কাছে অনুরোধ করব দ্রুততম সময়ে আমাদের বিশেষায়িত শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষক নিয়োগ দেওয়া হোক। সবাইকে আবারও ধন্যবাদ। অফিস থেকে বারবার ফোন আসছে, আমি বিদায় নেব। আপনারা ভালো থাকবেন। সম্মানের ভাইদের বলবো যে আমার সাথে যারা ঢাকায় আছে আমার সাথে যোগাযোগ রাখতে, কোনো প্রয়োজনে কোনো কাজে লাগলে আমি সাথে থাকবো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ স্যারকে। স্যারের প্রতি আবেদন থাকবে আপনি সবসময় স্ট্রাগল চালিয়ে যাবেন যেভাবে এই পর্যন্ত স্ট্রাগল করেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর সদরুদ্দিন আহমদ, অধ্যক্ষ, সরকারি তিতুমির কলেজ, ঢাকা। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর সদরুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তুল সুবহানে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সেমিনারে যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে, প্রবন্ধটি আসলে অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং বাংলাদেশের মানুষের বিশ্বাস এবং কাজকর্মের উপর নির্ভর করে উনি নিজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আসলে এই প্রবন্ধটা উনি উপস্থাপন করেছেন। আমাদের যতগুলো সমস্যা হতে পারে সব সমস্যা উনি এর ভিতরে এনেছেন। এখন এই সমস্যাগুলোকে আসলে জায়গা মতো পৌঁছে দেয়া আমাদের এখন জরুরি বেশি। আমার মনে হয় এগুলোকে একটা দাবি আকারে প্রকাশ করে সেই দাবিটা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা সহ আরো যেখানে যেখানে দেওয়া দরকার দ্রুত পৌঁছানো দরকার। এটি আসলে হওয়া উচিত বর্তমানে সবচেয়ে বড় কাজ। কারণ আমরা দাবি যেখানেই করি না কেন ওই জায়গাগুলিতে আসলে পৌঁছাতে হবে। আমি সরকারি তিতুমির কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করি। 40,000 ছাত্রছাত্রী আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। এখন বেশিরভাগই দেখি সালাম দেয় না। এই জন্য আমি নতুন স্টাইল চালু করলাম, ছাত্রছাত্রী দেখলে আমি সালাম দিই। এটা বাধ্য হয়ে আমি ছোটবেলায় শিখেছিলাম এবং আমার বয়সে যারা আছেন প্রত্যেকেই উস্তাদ দেখলে, শিক্ষক দেখলে আমরা সালাম দিই, মুরব্বী দেখলে সালাম দিই। কিন্তু সেটা তিতুমির কলেজে মাস্টারি করতে এসে, মাস্টারি মানে প্রিন্সিপাল হিসেবে সরাসরি তিতুমির কলেজে এসেছি, তো সেখানে দেখলাম ছাত্রছাত্রী বেশিরভাগই সামনে দিয়ে যায়। এরা বুঝে দেখে ঠিকই প্রিন্সিপাল, কিন্তু সালাম দেয় না। এই জন্য আমি নিজেই সালামের প্রচলন শুরু করলাম। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যে ছোটবেলায় যে সালাম আমরা শিখেছিলাম সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জারি রেখেছি। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা কিন্তু প্রাইমারি থেকে সালামটা শিখে নাই, যার জন্য সেই সালাম আর মুখে আসে না।
এই জন্য আমাদের জীবনের যে সূতিকাগার, জীবন যেখানে শুরু হয় সেখানেই তো প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের ধর্মীয় শিক্ষক দেয়া অত্যন্ত জরুরি। ইসলাম বলা হয় যে কমপ্লিট কোড অফ লাইফ, তো ইসলামকে বানানো হয়েছে ইসলাম ধর্ম। আসলে ইসলাম কি ধর্ম? ইসলাম তো শুধু ইসলাম, ইসলামের সবকিছু আছে। আবার ইসলাম ও নৈতিকতাও বানানো হয়েছিল। মনে হয় যে ইসলামের ভিতরে নৈতিকতা নাই, নৈতিকতা আলাদা করে আবার পড়ানো হয়। ওই যে আমার আগে অধ্যাপক ফাতিহুল কাদির বলে গেলেন। তো যা হোক, সংক্ষেপে কথা এটাই যে এই দাবিগুলো যেন জায়গা মতো পৌঁছে, তাহলে ভবিষ্যতে যদি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ইসলামের শিক্ষক যদি দেওয়া হয়, তাহলে ইসলামী শিক্ষাটাকে ছোটবেলা থেকে আমাদের বাচ্চারা শিখে আসবে এবং সালামের প্রচলনটা তাদের কাছ থেকে তখন পাওয়া যাবে। এখন কিন্তু আমাদের ছেলেরা সালাম দেওয়া ভুলে গেছে। ভবিষ্যৎ বাংলাদেশকে, এই নতুন বাংলাদেশকে যদি আমরা নতুন করে সাজাতে চাই, তাহলে আমাদের ধর্মীয় শিক্ষার হাতেই সবচেয়ে বেশি আগে হাত দেওয়া দরকার। এবং আপনারা যে আয়োজন করেছেন সেই আয়োজনের ফলাফল ইনশাআল্লাহ সুন্দর হবে। এই দাবিগুলো যেন সব জায়গায় মতো পৌঁছে যায়, এই কামনা করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর ধন্যবাদ জানাই যারা এই সুন্দর আয়োজন করে বাংলাদেশে এই কথাগুলো ছড়িয়ে দিলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আজকের এই কথা। এই দাবিগুলো যেন সঠিকভাবে পালন করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ অধ্যাপক ডক্টর সদ্দুদ্দিন আহমদ স্যারকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। বক্তব্য নিয়ে আসছেন শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত শুব্বানে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার 2025 এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি ও প্রবন্ধ উপস্থাপক ও অন্যান্য অতিথি এবং আলোচক বৃন্দ, সমবেত সুধীবৃন্দ, আমরা সময়ের দিকে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি মনে করি যে সব প্রবন্ধে মূল্যবান গবেষণামূলক সমস্যা সমাধান সবকিছুই এসে গেছে। এরপরেও বিভিন্ন আলোচক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলিকে উপস্থাপন করেছেন। তবে সবকিছুর মূলে কৃতজ্ঞতা জানাই আমাদের স্নেহভাজন জমিয়ত শুব্বানে আহলে হাদিসের দায়িত্বশীল বৃন্দকে। তারা আজকে এই সুন্দর উদ্যোগ নেওয়ায় আমাদের সকলেরই কিছু কথা বলার, কিছু চিন্তা করার, কিছু প্রস্তাবনা পেশ করার সুযোগ হয়েছে। এজন্য তাদেরকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ছোট্ট দু একটি শুধু পরামর্শ, কারণ সব বিষয়গুলি আলোচনা হয়েছে, নতুন করে বলার প্রয়োজন মনে করি না এবং সময় নেই। আজকের এই সেমিনার যেন আজকের এই অনুষ্ঠান থেকেই শেষ না হয়ে যায়। যতদিন না আমরা সফলতার পূর্ণতায় পৌঁছব, ততদিন বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, আমাদের দীর্ঘ ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ যেটা আজকে আমরা শুনছি সেই স্বাধীনতা থেকে আজ পর্যন্ত যে জিনিসটি নেই, সেই জিনিসটি কিন্তু একদিন দুদিনে হয়ে যাবে এমনটা আশা করা ভুল। অতএব এজন্য দীর্ঘ সময় আমাদেরকে দিতে হবে এবং এর পিছনে লেগে থাকতে হবে। তৃতীয়, যে মূল বিষয় যেটি বলা হয় সাধারণত, কুয়া থেকে যদি সেই মৃত প্রাণীটা তুলে ফেলা না হয়, তাহলে পানি যতই সেচা হোক না কেন সেটি আসলেই সুন্দর হবে না। তাই আমরা ধর্মীয় শিক্ষক অবশ্যই চাইব, কিন্তু কেন ধর্মীয় শিক্ষক দেওয়া হচ্ছে না? এর মূল কারণ হলো আমাদের শিক্ষানীতি হলো ধর্ম নিরপেক্ষতা, মতবাদ ও নাস্তিকতায় ভরপুর। এই শিক্ষানীতিকে ধর্ম নিরপেক্ষতা, মতবাদ ও নাস্তিকতা মুক্ত করতে হবে, তাহলে অটোমেটিক
সর্বস্তরে ধর্মীয় শিক্ষক এসে যাবেই। তাই আমাদের সেই পদক্ষেপেও সেই ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। শেষ যেটি আমার ছোট্ট পরামর্শ, সুবহানের আজকের এই সুন্দর প্রোগ্রাম এটি যেন সফলতায় পৌঁছতে পারে, এই জন্য আমার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে। সেটি হলো, এই কেন্দ্রিক যত কর্মসূচি গ্রহণ করা হবে সামনে, সেই সব কর্মসূচি যেন কোন রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত না হয়। যদি রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত হয় তাহলে এক দল আরেক দলের সাথে প্রতিহিংসা করে এটাকে বন্ধ করার চেষ্টা করবে। অতএব কোন রাজনৈতিক দলের এজেন্ডায় যাবে না। আমরা আমাদের মতো সক্রিয়ভাবে সবাইকে নিয়ে আমরা করব, সবাইকে আমরা উদ্বুদ্ধ করব, সব শ্রেণীকে এটাকে সম্পৃক্ত করব। অভিভাবক, যেই অভিভাবকের সন্তানেরা ধর্মীয় শিক্ষক পায় না, ওই অভিভাবককেও সম্পৃক্ত করব। যেই সন্তানেরা ধর্ম শিক্ষক পায় না, সেই সন্তানদেরকেও ছাত্রদেরকেও সম্পৃক্ত করব। যেই প্রেক্ষাপটে হোক, সব ক্ষেত্রেই আমরা সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ সফলতা লাভ করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। সংক্ষিপ্ত আকারে অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন অধ্যাপক শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সূর্যাস্তের আর তেমন হাতে কোনো সময় নেই, তালিকাতে আর কোনো বক্তাও নেই। অতএব আমার বক্তৃতার সাথে এই সেমিনারের আলোচকদের আলোচনা শেষ হয়ে যাবে। তবে যেহেতু একটু দাঁড়ানোর সুযোগ পেয়েছি, আর সেই সুবাদে 1-2 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক আজকের যে জাতীয় অনুষ্ঠানটির আয়োজন করেছে, যারা আয়োজন করেছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের যুব সংগঠন, ছাত্র সংগঠন জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, তাদের এই কাজটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি অনন্য দৃষ্টান্ত এবং জাতীয় দাবির প্রতি এক গুরুত্বপূর্ণ সেমিনার। এই সেমিনার বাংলাদেশের এই বহুদিনের কাঙ্ক্ষিত দাবির জন্য আমি বলবো আজকের এটি একটি প্রাথমিক শুরু অভিযাত্রা। এই অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হতে পারি, বলি ইনশাআল্লাহ। আজকের সেমিনারে যারা যোগদান করেছিলেন, এই মুহূর্তে আর তাদের নাম বলার সুযোগ নেই। এই সেমিনারে যিনি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন আমারই শ্রদ্ধেয় শিক্ষক, ইসলামী ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর আবু মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার, তার প্রবন্ধের ভিতরে সব কথা চলে এসেছে, আলোচক বৃন্দের আলোচনায় সব কথা চলে এসেছে। আমরা যে বিষয়টিকে খুব সহজভাবে ভেবেছি অথবা আলোচনা করেছি শুধু এটাই নয়, আজকে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে মাদ্রাসা থেকে পাশ করা আলিম ফাজিল কামেল 65,000 আলেম সেখানে নিয়োগ পাবে। বাংলাদেশের ধর্ম বিদ্বেষীরা, সেকুলাররা, যারা বাংলাদেশকে একটি ওই যে অন্য রাষ্ট্রের তাবেদার রাষ্ট্র বানাতে চায়, যারা বাংলাদেশকে ইসলাম মুছে দিতে চায়, তারা কখনোই এই 65,000 আলেমকে নিয়োগ দেওয়ার জন্য এগিয়ে আসবে না। ফলে এটার জন্য রাস্তায় নামতে হবে, জোর দাবি উত্থাপন করতে হবে, সরকারকে এটার জন্য তাকে বুঝাতে হবে, এর প্রয়োজনীয় শিখাতে হবে। 65,000 ওই সেই প্রতিষ্ঠানে যদি 65,000 আলেম ওলামা চাকুরি পায়, ন্যূনতম যদি 20,000 টাকার তার সম্মানী হয়, 130 কোটি টাকা মাসে আলেমদের পিছনে ব্যয় করবে এই দেশের সেকুলার অর্থনীতিবিদেরা, এই দেশের কমিউনিস্ট পন্থীরা। আলেমরা টাকা পাবে, আলেমরা চাকরি পাবে, আলেমরা প্রতিষ্ঠিত হবে। এটা তারা কখনোই ভালো দৃষ্টিতে নেবে না, নেয় না, নেয় নাই। এ পর্যন্ত এইভাবেই তারা আমাদেরকে দাবিয়ে রেখেছে, চাপিয়ে রেখেছে। বৈষম্যের এই নিরসন কল্পে 5ই আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, আজকে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। এটা আমাদের দেশ, এই দেশ আমাদের পয়সায়, আমাদের ট্যাক্সে পরিচালিত হয়। সুতরাং আমি এই কথাটি বলেই, যেহেতু মাগরিবের আজান কোনো জায়গায় শুরু হয়ে গেছে, অনেকগুলো বিষয় আমার বলার উপস্থাপন করার ছিল। আমাদের আজকের এই সেমিনারের মাধ্যমে এই দাবি আদায়ের অভিযাত্রা শুরু হলো। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ।
এটা ততদিন পর্যন্ত থেমে থাকবে না যতদিন পর্যন্ত এটা আদায় না হয়। আমাদের শিশুদেরকে মাদ্রাসার আলেমদের মাধ্যমে, বিজ্ঞ আলেমদের মাধ্যমে ইসলাম শিক্ষা দিতে হবে, এটাই বাস্তবতা। আমরা আগডুম বাড্ডুম ঘুরাড্ডুমের শিক্ষা, আমরা ওই যে সেই হাচ্চিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, এইসব উদ্ভট উজবক শিক্ষা ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা আমাদের শিশুদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকেই মাঠে নামতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। প্রয়োজনে আমাদেরকে সরকার সহ শিক্ষা মন্ত্রণালয় যাবতীয় জায়গায় আমাদেরকে দলবদ্ধভাবে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। আমি ডক্টর শহীদুল্লাহ খান মাদানির এই কথাটি বলেই শেষ করব। তবে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যেরকম একটি অরাজনৈতিক দাওয়াতি সংগঠন, এমনি ভাবে আমাদের সুবহানে আহলে হাদিস একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি গবেষণাগার। তারা ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন করেছে, সেমিনার করেছে, তারা বহু গ্রন্থ ইতিমধ্যে তারা গবেষণামূলক প্রকাশ করেছে, তারা আরো সেমিনার করেছে। আমরা তাদের এই কাজে, তাদের সেই সেমিনার বা কার্যক্রমে আমরা অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করছি। আমরা কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়ায় নয়, আমরা সাধারণ জনগণ, ইসলামপন্থী এবং আমাদের সন্তানদের কল্যাণের জন্যই আমরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা কি করবে সেটা তাদের বিষয়। তাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই যে সেই ঐক্য জোট আছে, তারা তাদের দাবি নিয়ে মাঠে আসবে। আমরা আমাদের সন্তানকে বাঁচাতে চাই এই শিরকি বেদাতি শিক্ষা থেকে, অনইসলামিক শিক্ষা থেকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য এই জোর দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সুবহানের এই দায়িত্বশীলদেরকে ধন্যবাদ দিয়ে সময় উপযোগী এই সেমিনার আয়োজন করার জন্য, জাতীয় সেমিনার হোক জাতীয় আন্দোলনে, জাতীয় সেমিনার হোক জাতীয় দাবি, জাতীয় সেমিনার হোক জাতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আমাদের প্রথম পদক্ষেপ, এই কথা কয়টি বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর আহমদ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ইল হাদি। সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. وليس للإنسان إلا ما سعى. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের তার প্রান্তে পৌঁছার তৌফিক দান করেছেন। তাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই শিক্ষা সেমিনারে যে বিষয়গুলো আলোচনিত হলো আমরা সেটা মাথায় রাখলাম বা শুনলাম। বিশেষ করে আমাদের যেটা করতে হবে, শুধুমাত্র এই সেমিনারে সীমাবদ্ধ থাকলেই হবে না, আমাদের জমিয়তের মুরব্বীদের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই বিষয়টাকে কেন্দ্র করে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নেন। আমরা সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহান এটা শুরু করেছে, জমিয়ত এটা শেষ করবে ইনশাআল্লাহ। এই দাবি আমরা চাই জমিয়তের কাছ থেকে ইনশাআল্লাহ এরকম কার্যক্রম পদক্ষেপ নিবে এবং সেটাকে কেন্দ্র করে আরো বড় বৃহৎ একটা প্রতিবাদ সভা হতে পারে বা সেমিনার হতে পারে, স্মারকলিপি হতে পারে, এগুলো অবশ্যই বাস্তবায়ন করতেই হবে আমাদেরকে। শুধু দাওয়াতি কাজের ভিতরে সীমাবদ্ধ থাকার সাথে সাথে আমাদেরকে জাতীয় বিষয়ে আমাদের পদক্ষেপ রাখতে হবে, নয়তো আমরা দাওয়াতি কাজে এগিয়ে যেতে পারবো না, বিভিন্ন বাধার প্রতিবন্ধকতার আমরা মুখোমুখি হব। সুতরাং আমাদের মুরব্বীদের কাছে আবেদন, অবশ্যই তারা আজকে আমাদের এই সূচনাকে তারা বৃহৎ একটি বটবৃক্ষে রূপান্তরিত করবেন এবং আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ পদক্ষেপ তারা গ্রহণ করবেন, এই আশা আমি রাখতেছি। সাথে সাথে আমাদের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন, মিডিয়া কর্মী যারা রয়েছেন এবং আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন, আপনাদের কাছে উদারত আহ্বান, ইসলামকে সর্বাগ্রে স্থান দেওয়ার চেষ্টা করুন, ইসলামের দাবি সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, ইসলামকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। আমার বাংলাদেশে খুনি রাজাকার থেকে শুরু করে যে খুনি আপনার ডাকাতের খুনি তৈরি হবে না, ডাকাত তৈরি হবে না, চোর বাটপার তৈরি হবে না, লুটতরাজ তৈরি হবে না, সোনার সন্তান
তৈরি হবে, সোনার ফসল তৈরি হবে, সোনার শস্য উৎপাদন হবে আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ, যদি আমরা সব স্তরে সব জায়গাতে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, ইসলাম পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সকল জায়গাতে ইসলামের দাবি, ইসলামের চাহিদা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে ইসলাম পালনের তৌফিক দান করুন, আমিন। এই সমাপনী বক্তব্যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার কারণে আমাদের জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করতেছি এবং আপনাদের শুকরিয়া আদায় করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই সূচনাটাকে যেন একটি বটবৃক্ষে রূপান্তর করা তৌফিক দান করেন, আমিন। এর ফলাফল যেন আমরা দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে পাই, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি এবং সাথে বৈঠক শেষের দোয়া আমরা পাঠ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।